আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দ্বীনি ভাই ও বোনেরা, আলহামদুলিল্লাহ পবিত্র মুহররম মাস এখনো আমাদের মাঝে বিদ্যমান। রহমতের দরজা কিন্তু এখনো খোলা। এই মুহররম মাস মহান আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহররম। আশুরা চলে যাওয়া মানেই কিন্তু মুহররম মাসের ফজিলত শেষ হয় নাই। মুহররম মাসের ফজিলত কিন্তু এখনো আছে। মন থেকে বলুন আলহামদুলিল্লাহ। যারা আশুরার দিনে রোজা রাখতে পেরেছেন, যে সকল মা বোনেরা একটু কমেন্টে আলহামদুলিল্লাহ বলে যাবেন, আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে যাবেন আলহামদুলিল্লাহ। মুহররম মাসে আপনি যদি এই ছোট্ট দুটি আল্লাহর নাম, গুণবাচক নাম যদি পড়তে পারেন, নসিবে যদি থাকে, মহান আল্লাহর অসীম রহমতে আপনার কপাল খুলে যাবে। আপনার নসিবে আল্লাহর অসংখ্য নিয়ামত রাজি লাগাতার আপনার জীবনে আসতে থাকবে। আপনার জীবন সমৃদ্ধ হয়ে যাবে, সুখ শান্তি আসতে থাকবে, সকল বিপদ আপদ কেটে যাবে, ইনশাল্লাহ সম্পদের দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর সেই পবিত্র নামের এই ওজিফাটি যারা বিভিন্নভাবে খোঁজ করছেন, যে অশান্তি দূর করার জন্য, জীবনে সুখ আসার জন্য, সকল দোয়া কবুল হওয়ার জন্য, তাদের জন্য আজকের এই ভিডিও একটা নিয়ামত। আজকের এই ভিডিওটা একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখলেই ইনশাল্লাহ আপনার জীবনের এক বড় বিষয় আপনি অর্জন করবেন। সুবহানাল্লাহ। অতএব ভিডিওটি একটু না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ করছি। আজকের এই ওজিফাটি শুধুমাত্র আপনার পেরেশানি দূর করবে না, আপনার জীবনকে করবে সুখময়, আপনার জীবনকে করবে সমৃদ্ধশালী। সুবহানাল্লাহ। দ্বীনি ভাই বোনেরা, আজকের এই আমলটি করার আগে, এই ওজিফাটি পাঠ করার আগে আমি সংক্ষিপ্ত কিছু আদব আপনাদেরকে বলছি। এই আদবগুলোর প্রতি অবশ্যই খেয়াল রাখবেন। 1 নম্বর ওজিফা হলো আল্লাহর জাতি নাম, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ। 70 বার পাঠ করবেন, ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া রহমান, ইয়া রহিম। এই দুটি সিফতি নাম প্রত্যেকটা 33 বার করে পাঠ করবেন। প্রথমে ইয়া আল্লাহ 70 বার পাঠ করবেন, 70 সেকেন্ডও লাগবে না। তারপরে আপনি ইয়া রহমান, ইয়া রহিম দুটা সিফতি নাম আপনি 33 বার করে পাঠ করবেন। 33 বার পাঠ করার পরে ইস্তেগফার পাঠ করবেন 3 বার। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এভাবে 3 বার ইস্তেগফার পাঠ করবেন। এই আমলটি কিভাবে করবেন সেটাই হলো সবচেয়ে বড় বিষয়। এই আমলটি করার জন্য আপনাকে পবিত্র অবস্থায় উযু সহকারে এই আমলটি করতে হবে। কেবলামুখী হয়ে এই ওজিফাটি করতে হবে। হাত উঠিয়ে আপনাকে দোয়া করতে হবে। তারপরে এই দোয়াটি করার পূর্বে অবশ্যই আপনি আল্লাহর প্রশংসা করবেন। এই আমলটি করার পূর্বে অবশ্যই একমাত্র আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে এই আমলখানা করবেন। আল্লাহর উপরে 100% তাওয়াক্কুল আর বিশ্বাস নিয়ে যখন করবেন, আল্লাহর রহমতের সাগরে জুস এসে যাবে। এই আমলটি আজকে দিনে বা রাতে যে কোনো সময় কমপক্ষে 2 থেকে 3 বার করবেন ইনশাল্লাহ। এই আমলের সবচেয়ে বড় ফজিলত হলো, যত কঠিন সময় আপনার জীবনে থাকুক, যত বড় বড় বিপদ আপদই থাকুক, সকল বিপদ আপদ সরে যাবে, জীবনে আসবে সুখ আর শান্তি। সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় ওজিফাটি শুনুন। দ্বিতীয় ওজিফাটি হলো হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল আপনি পাঠ করবেন 17 বার। তবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল 17 বার পাঠ করার পূর্বে অবশ্যই আপনি 17 বার ইস্তেগফার পাঠ করবেন। 17 বার ইস্তেগফার, 17 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, তারপর 17 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এই আমলের আশ্চর্য ফজিলত হলো, এই আমল যে ব্যক্তি করবে আল্লাহর খাজানা তার জন্য খুলে যাবে। তার জীবনে সমৃদ্ধ, তার জীবনে সকল নিয়ামত রাজির বন্যা বইবে। সুবহানাল্লাহ। যাদের বালা মুসিবত কোনোভাবেই দূর হয় না, আজকের এই আমল
আপনার সকল বালা মুসিবতকে দূর করে দিবে ইনশাআল্লাহ তাআলা। এবং এই আমল যে করবে তার ঘরে আল্লাহর রহমতের বৃষ্টি বর্ষণ হবে। সুবহানাল্লাহ। আজকের এই ভিডিও মাত্র 5 থেকে 6 মিনিটে আপনি এমন দুটি ওজিফা শিখলেন যেই দুটি ওজিফা আপনার জীবনকে সুখময় করবে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে আপনার আত্মীয় স্বজনের মাঝেও ছড়িয়ে দিবেন, তাহলে আপনিও সওয়াব পাবেন ইনশাআল্লাহ তাআলা।